আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ক্যাফে এসেছিলাম হামজার জন্য ট্রাউজার কিনবো, কিন্তু কেনা হলো না। যে কালারটা নিতে চাচ্ছিলাম সেটার মধ্যে আর সাইজ ছিল না, তাই আর কেনা হয়নি। এমনিতে একটু ঘুরে চক্কর দিয়ে চলে গেছি। গেফের নেক্সট ডোর বিএম, তাই বিএমে চলে এলাম। আর এসবে তো আমি প্রায়ই আসি, আর আপনাদের সাথেও শেয়ার করি। আজও যখন এসেছি একটু শ্যুট করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেক জিনিসই আমার দরকার নেই বা নিবও না, তারপরও কিন্তু আসলে একটু ঘুরে দেখে যাই, ভালোই লাগে। এই তো ঘুরছি আর দেখছি, দেখা যায় সমান জিনিসই আবারও এসে দেখি। যখন শপে আসি, সব দিকেই আসলে আসি, বিশেষ করে ঘরের জিনিস বা ডেকোরেশনের জিনিস, এসব জিনিস দেখতে ভালো লাগে। বাসন টাসন, কিচেনের জিনিসপত্র এসবও দেখি। এই কর্নার শেলফগুলো আমি দেখছিলাম, কেননা আমার ইচ্ছে আছে আমার মেয়েদের রুমের জন্য দুটো কর্নার শেলফ কিনবো। দুটো না হয় একটা আমাকে কিনতেই হবে, কেননা ওদের রুমটা খুব বেশি বড় না। আর আর দুটো বা একটা হোক কর্নার শেলফ যদি কিনি, তাহলে ওরা স্কুলের ব্যাগ বা এটা সেটা রাখতে পারবে। তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সেদিন আইকিয়াতেও গিয়েছিলাম কর্নার শেলফ দেখার জন্য। আসলে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমার মনে হচ্ছিল মনে হয় আইকিয়াতে অনেক রকমের কর্নার শেলফ দেখেছিলাম। কিন্তু কয়েকদিন আগে আমি গিয়েছি, কিন্তু তারপর মনে হলো না একটা কর্নার শেলফও আমার চোখে পড়েনি। প্রায় সময়ই আসলে এরকম হয়, যখন যেটা দরকার বা চিন্তা করবেন সেটা কিনবেন বা সেরকম একটা কিনবেন, তখন দেখা যায় সেটা আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন দরকার থাকে না, তখন যে দেখা যায় সেগুলো আছে অনেক অনেক জায়গায় বা অনেক রকমেরই আছে, কিন্তু দরকারের সময় মনে হয় যেন সেটা আর খুঁজে পাওয়া যায় না। নর্মালি বিএনএমে আসলে আমি যে সকল দিকে দেখি বা যে সকল আইলগুলোতে চক্কর দেই, সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছি। আর যতদিনই আসি সেগুলোই দেখি, বারবার দেখি। বার্মিংহামের সিটি সেন্টার বা মেরি হিলে অনেক রকমের শপ আছে, কিন্তু আমাদের টাউনে অত বেশি কিছু নেই। যেগুলো আছে সেগুলোতে আমরা ঘোরাঘুরি করি বা যা কিছু দরকার সেগুলো থেকেই নিতে হয়। আগে আরও অনেক শপই ছিল না, এখন তো আরও অনেকগুলো নতুন হয়েছে। এরপরেও আছে আলহামদুলিল্লাহ অনেক কিছুই, কিন্তু আমাদের একদম পাশেই আছে। এই তো ঘুরে ঘুরে আমি কাপ দেখছিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপ আছে। মাঝে মধ্যে আসলে কাপের দিকেও একটু চক্কর দেই, মনে মনে চিন্তা করি দুটো কাপ কিনবো। দেখি কোনগুলো কেনা যায়, কিন্তু এখনও কেনা হয়নি। কিছু গ্লাস দেখতে পাচ্ছেন, আর এরকম গ্লাস বা এরকম ডিজাইনের অনেক কিছুই নতুন বের হয়েছে। যাদের গ্লাস দরকার এরকম ডিজাইনের, তারা এখান থেকে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ক্রিসমাসের এখনও 3 মাসের উপরে বাকি, কিন্তু অনেক শপে দেখা যাচ্ছে অনেক জিনিসপত্রই ক্রিসমাসের ডেকোরেশনের জন্য ওরা তুলে ফেলেছে। বুথের সেলিব্রেশন বা হ্যালোউইন সেলিব্রেশন অবশ্য ক্রিসমাসের আগে হয়, অক্টোবরের এন্ডের দিকে। কিন্তু শুনেছি এই বছর অন্যান্য বছরের মতো ওরা হ্যালোউইন আর সেলিব্রেট করবে না, এরকম কিছু একটা শুনেছি। তবু আমি আসলে শিওর না।
সুন্দর জিনিসপত্র দেখলে সবারই দেখতে ভালো লাগে, আমারও ভালো লাগে। আশা করি আপনাদের সবারও ভালো লাগে আর ভালো লাগবে দেখতে। তাই মাঝে মধ্যে আসলে আপনাদের জন্য একটু শ্যুট করি, ভালো লাগে। আর আমার মনে হয় সব মেয়েদেরই বা মহিলাদের এরকম ঘর সাজানোর জিনিসপত্র, ঘরের জিনিসপত্র সবারই ভালো লাগে। বিএনএম থেকে বের হয়ে আরও কিছু টুকিটাকি জিনিস বা টুকিটাকি কাজ সেরে এখন হোমবার্গে নিয়ে এসেছি, আর এখান থেকেও টুকিটাকি কিছু নিতে হবে। হোম পার্কিংয়েও দেখতে পাচ্ছেন হ্যালোউইনের জন্য কিছু ডেকোরেশন, সাজসজ্জা বা পোশাক আশাক নর্মালি চাচা ওরা হ্যালোউইন সেলিব্রেশন করলে কাজে লাগায় বা ওদের লাগে, সেসব জিনিস দিয়েই ভরপুর করে রেখেছে। হোম পার্কিংয়ের এই কর্নারটায় বা এই জায়গাটায় সবসময় দেখা যায় কিছু না কিছু সিজনাল জিনিস ওরা তুলে। এখন যেমন হ্যালোউইনের জিনিস, আবার হ্যালোউইন শেষ হয়ে গেলে হয়তো ক্রিসমাসের জিনিস রাখবে। এইসবেও কিন্তু ঘর সাজানোর জিনিস বা বার্থডের জিনিস, কিচেনের জিনিস অনেক কিছুই পাওয়া যায়। আর কার্ড, সুইট অনেক কিছুই আসলে পাওয়া যায়। আমি তো যত গিফট ব্যাগ আছে এইসব থেকেই আমি ঘরে নিয়ে যাই। কাউকে দিতে হলে এইসবের গিফট ব্যাগই আমি বেশিরভাগ দিই, কেননা আমার কাছে একটু চিপ মনে হয়। আর ভালোই সুন্দরও আছে, খারাপ না। এই তো আমরা ঘরে ফিরে যাচ্ছি, টুকিটাকি যা যা দরকার ছিল তা কিনে নিয়েছি, এখন ঘরে চলে যাচ্ছি।
শপিং শেষ করে আমার হাজব্যান্ড আমাকে ঘরে নামিয়ে দিয়ে চলে গেছেন চিপস শপে। আর এই তো বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন, চিকেন আর চিপস নিয়ে এসেছেন। আর বাচ্চারা তো এসব খাবার পেলে আর ওদের কিছুই লাগে না, ওরা খুব খুশি হয়। মিট রান্না করব। আর মিট রান্না আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো মিটের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি আর পেঁয়াজ, আদা, রসুন। আর এই তো গুঁড়ো মশলাও দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন এই মশলাগুলি একটু এলোমেলো হয়ে আছে, কেননা আবার আমার ছোটোজন মাঝে মধ্যে পাস্তা বা নুডলস এসব বানায় আর মনে হয় একটু মেস করে ফেলে। যাই হোক, এটাকে আমার টাইটি করে নিতে হবে। নর্মালি মিট চিকেন রান্নায় যে সকল গুঁড়ো মশলা দিই সেগুলোই দিয়ে দিচ্ছি। আগে এক সময় আসলে আমি বেশিরভাগ সময় বাগার দিয়ে মিট রান্না করতাম। এখন আমার কাছে অভ্যাস হয়ে গেছে, আমি এভাবেই সব কিছু দিয়ে একসাথে মেখে তারপর চুলায় বসিয়ে দেই। তেল, লবণ, গরম মশলা, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে এভাবে একসাথে আমি মিক্স করে নেই, তারপর চুলায় বসিয়ে দেই আর মাঝে মধ্যে নেড়ে দেই। পুরো রেসিপিটা আমি আর শ্যুট করিনি, আসলে মিট রান্না তো সবাই জানেন। আর এই তো বিকেলবেলা দেখতে পাচ্ছেন সেই বিড়ালগুলো বসে আছে শেডের উপরে। প্রায় সময় এরা এভাবে বসে 2টা 3টা পর্যন্ত একসাথে এরকম লাইন ধরে বসে থাকে, ভালোই লাগে দেখতে। আর এই তো বিকালের পরিবেশটা একটু দেখতে পাচ্ছেন। আর কিছু কাপড় ছিল গার্ডেনে শুকাতে দিয়েছিলাম, সেগুলো এখন নিয়ে আসবো করে। বাচ্চাদের জন্য ফ্রায়েড চিকেন তৈরি করব। আর এজন্য আমি একটা চিকেন ধুয়ে কেটে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। আর এদিকে একটা ডিমও ফেটিয়ে নিলাম। আর এরকম ফ্রায়েড চিকেন তৈরি করা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আজও একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এই ফ্রায়েড চিকেনের পাউডারটাই আমি ইউজ করব। আর এটা যারা খেয়েছেন তারা তো জানেনই, আসলে বেশ মজারই, ভালোই লাগে, বাচ্চারাও ভালো পায়। আর যারা এখনও ট্রাই করেননি তারা একদিন ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কিছুই লাগবে না বা খুব বেশি ইনগ্রিডিয়েন্টস আর কোনো কিছুই লাগবে না, খুবই সহজ তৈরি করা আর খেতেও কিন্তু ভীষণ মজার। ব্রেস্ট চিকেন, উইংস, নিবলেস চিকেনের যে কোনো অংশ দিয়ে আপনারা এই ফ্রায়েড চিকেন তৈরি করে নিতে পারেন, বাচ্চারাও ভালো পাবে আর বড়দের কাছেও আশা করি এরকম করলে বেশ ভালো লাগবে। এই তো চিকেনের পিসগুলোকে আমি একটা ডিম ভেঙে সেটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি, ডিম লাগিয়ে নিচ্ছি। তারপর এই ফ্রায়েড চিকেনের পাউডারের মধ্যে একটু কোটিং করে নিব, তারপর তেলে দিয়ে দিব। আসলে এই পাউডারটা যখন আমি ফ্রায়েড চিকেন তৈরি করছিলাম তখন শেষ হয়ে গিয়েছিল, আর নেই। আবার যখন শপে যাব তখন নিয়ে আসতে হবে যদি মনে থাকে, আসলে কোনো কোনো সময় শেষ হয়ে গেলে আর আনতে মনে থাকে না। এই তো আমি ভালোভাবে চারিদিকে কোটিং করে নিচ্ছি, তারপর গরম তেলে দিয়ে দিব। এই তো এভাবেই 4টা পিসই আমি ভেজে নিব। আর এরকম 2 পাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিব। এদিকে পুরাতন কিছু শুজ দেখতে পাচ্ছেন, এগুলো আর পরা হবে না, চ্যারিটিতে দিয়ে দিব। আমার ঘরে সিঁড়ির উপরে আসলে ছোট্ট একটা স্টোর রুমের মতো আছে, আর সেখানে আমি ঘরের যত জুতা আছে সেগুলো রেখে দেই। একদিকে তো যখন সামারের জুতার দরকার হয় তখন তো সেগুলো নিতে হয় নিচে, আবার যখন উইন্টার আসে তখন সেগুলো উপরে আনতে হয়। তাই কিছু জুতা যেহেতু উইন্টার চলে আসছে উপর নিচ করতে হচ্ছে, তাই এই জুতাগুলো আমার আর যেহেতু দরকার নেই বা এগুলো আর পরা হবে না, আসলে কয়েক বছর থেকে এগুলো আর পরা হচ্ছিল না, তাই ভাবলাম চ্যারিটিতে দিয়ে দেই। আর কয়েক জোড়া আছে অবশ্য আমার মেয়েদের, ওরাও এগুলো আর পরবে না বা এগুলো ছোটো হয়ে গেছে, তাই এগুলো চ্যারিটিতে দিয়ে দিব। কিছু জুতা দেখবেন শখ করে কেনা হয় কিন্তু পরবর্তীতে সেগুলো আর পরা হয় না, হয়তো 2-3 দিন পরা হয় তারপর আর পরা হয় না বা পরবর্তীতে কমফোর্টেবল মনে হয় না, তাই আর কীভাবে যেন সেগুলো পরা হয় না। কিন্তু মাঝে মধ্যে 2-1 জোড়া জুতা দেখবেন অনেক কম দাম দিয়ে কেনা হলেও কিন্তু অনেক বেশি পরা হয়। এই জুতাগুলোর মধ্যে শুধু ক্রিম কালার একটা জুতা দেখেছিলেন, সেটাই কিন্তু আমি অনেক বেশি পরেছি। আর এই ব্লু কালার আর ব্লু আর সাদার মধ্যে যে জুতাটা দেখতে পাচ্ছেন সেটা আমি নিউলিক থেকে কিনেছিলাম, কিন্তু মনে হয় 2-3 দিন পরেছি, সেটা একেবারেই আসলে কমফোর্টেবল ছিল না, পরতে ভালো লাগেনি, তাই আর পরা হয়নি। আর এই গ্রিন জুতাটা দেখতে পাচ্ছেন সেটা অনেক বছর আগের, কিভাবে যেন সেটা রয়ে গেছে আর বাইরে দেওয়া হয়নি। আর এটা আমি একটা শাড়ির সাথে ম্যাচ করে অনেক আগে কিনেছিলাম। আর দেখতে পাচ্ছেন এটার চামড়া উঠে গেছে, এটার পরা যাবে না, এটাও আজ আমি বাইরে দিয়ে দিব। আর এগুলো সবই আমি বাইরে দিয়ে দিব, একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছি। আজকের ব্লগটি আর বেশি লম্বা করব না, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।